যুক্তরাজ্যে থাকা 15 লাখ বিদেশি কর্মী স্থায়ী বসবাসের জন্য অপেক্ষায় পড়তে পারেন আরও 5 বছর। 2020 সালের পরে যেসব বিদেশি কর্মী প্রবেশ করেছেন তাদের জন্য স্থায়ীভাবে বসবাস অর্থাৎ ইনডিফিনিট লিভ টু রিমেইন, যেটাকে আমরা আইএলআর বলি, সেই সুযোগ পেতে আরও 5 বছর অতিরিক্ত অপেক্ষা করতে হতে পারে। সম্ভাব্য একটি লেবার পার্টির অভিবাসন নীতির কঠোর অবস্থানের অংশ হিসেবেই এমন পরিকল্পনার কথা জানা গিয়েছে। বর্তমানে যুক্তরাজ্যে কর্মসূত্রে অবস্থানরত বিদেশিদের মধ্যে প্রায় 15 লাখ মানুষ এই নতুন প্রস্তাবিত নীতির প্রভাবের মধ্যে পড়তে পারেন। এদের অনেকেই হেলথ কেয়ার, হসপিটালিটি এবং নির্মাণ খাতে কাজ করছেন, যাদের একাংশ করোনা মহামারীর সময়ে যুক্তরাজ্যের অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তবে নতুন নীতির লক্ষ্য তাহলে কি হচ্ছে? অভিবাসন হ্রাস। লেবার পার্টি সরকার গঠন করলে অভিবাসনের হার হ্রাস করার প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এই দীর্ঘমেয়াদী বসবাস পাওয়ার শর্ত কঠোর করার পরিকল্পনা করেছে। এর আওতায় যারা 2020 সালের পর যুক্তরাজ্যে এসেছেন তাদের স্থায়ী বসবাসের জন্য 5 বছরের পরিবর্তে 10 বছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলেও একটি আইন এখন করতে যাচ্ছে লেবার সরকার। তবে এই সিদ্ধান্তের ফলে বিদেশি কর্মীদের পরিবার পুনর্মিলন, সরকারি যেসব সুবিধা পাওয়া এবং কর্মস্থলে স্থায়িত্ব বিষয়ে অনেক ধরনের প্রশ্ন উঠেছে এবং তা এই প্রক্রিয়াকে আরো বেশি দীর্ঘায়িত করবে। তবে এতে সমালোচনার মুখে অনেক সিদ্ধান্ত নেওয়ার কারণে জনপ্রিয়তা কমছে বর্তমান সরকারের। অভিবাসন বিশেষজ্ঞ, মানবাধিকার সংগঠনগুলো এই সম্ভাব্য নীতির তীব্র সমালোচনা করেছেন। তাদের মতে এটি বিদেশি কর্মীদের প্রতি অবিচার, বিশেষ করে যারা যুক্তরাজ্যের জন্য গুরুত্বপূর্ণ শ্রম দিয়েছেন এবং ইতিমধ্যে বহু বছর দেশটিতে অবস্থান করছেন তাদের জন্য অবিচার করা হয়েছে। Looking to expand your business in the UK? UBM takes care of everything. Company registration, UK bank account, pay, insurance and tenancy. Start with UBM. Expand with confidence. Migration Watch UK ও জয়েন্ট কাউন্সিলর ফর দি ওয়েলফেয়ার অফ ইমিগ্রেন্টস, যাকে JCWI বলা হয়, তাদের একাধিক সংস্থা বলছে এই ধরনের পদক্ষেপের ফলে যুক্তরাজ্যের শ্রম বাজারে আরো অস্থিরতা দেখা দিতে পারে এবং মানবিক দিক থেকেও এটি একটি ভুল সিদ্ধান্ত হতে পারে। তবে লেবার পার্টির অভ্যন্তরীণ সূত্রে জানা গিয়েছে এই পরিকল্পনা এখনো প্রাথমিক পর্যায়েই রয়েছে। তবে দলটি মনে করে অভিবাসনের উপর নির্ভরতা কমিয়ে দেশের স্থানীয় জনবলকে আরো উৎসাহিত করতে হবে এবং স্থায়ী বসবাসের সুযোগ পাওয়ার যোগ্যতার মানদণ্ড কঠোর করতে হবে। এই নীতি বাস্তবায়ন হলে ইতিমধ্যে যুক্তরাজ্যে অবস্থানরত লাখো বৈধ বিদেশি কর্মীর জীবনযাত্রা, পারিবারিক পরিকল্পনা ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে। আগামী নির্বাচনের আগে বিষয়টি অভিবাসন নীতির অন্যতম বিতর্কিত ইস্যু হয়ে উঠতে পারে।